নজরুল মঞ্চের ঐতিহাসিক ইভেন্ট, আর তারপরে তোমার আর শুভশ্রীর জুটিটাকে আমাদের এত সুন্দর করে দেখতে পাওয়া, তারপরে মনে হলো আবার একটু ঝগড়া হয়েছে আর মনে হলো দেব শুভশ্রীর আর ছবি হবে না একসাথে। ঝগড়া হয়নি। তিক্ততা যেটা ছিল সেটা অনেক বেশি আমরা কাটিয়েছি এবং অনেক বেশি আমরা দুজনেই ম্যাচিওর হয়েছি এবং আমার মনে হয় কি ও চাইবে নিশ্চয়ই আমার সাথে কাজ করতে, আমিও চাইবো ওর সাথে কাজ করতে, কিন্তু যে ভালো গল্পটা লিখবে, মানে কাউকে তো একটা গল্প লিখতে হবে এবং এক্সপেকটেশন দেব শুভশ্রী নিয়ে এমন একটা জায়গা চলে গেছে না, মানে যেটা আমরা বুঝতে পেরেছিলাম ধূমকেতু থেকে, লোকে ভেবেছিল একটা খুব ভালো এরকম কিছু হবে, যারা অন্য কিছু মানসিকতা নিয়ে এসছে তারা হয়তো পেট ভরে পায়নি, বা যারা এমনি এসে তারা হয়তো অনেক বেশি পেয়ে গেছে। তো এবার আমরা কোনটা ভালো, কোনটা আরো ভালো হতে পারতো, সেই দুটোই আমাদের দুজনেই মাথায় চলছে। আমি ছিল ও পিক আপ করেছে কি এই জায়গাটা আমাদেরকে এরকম ভাবে করতে হবে। ইনফ্যাক্ট আমরা বড় মার দিনে আমরা একদিন ওই দিনে আমরা লাস্ট আমাদের দেখা হয়েছিল এবং গাড়ির মধ্যে আমাদের ওই আলোচনাই হয়েছিল কি এরপরে ওই বলেছিল কি এরপরে আমাদের মানে যেই হোক না কেন আমাদের নেক্সট ছবি অ্যানাউন্সমেন্ট হওয়া উচিত। তো আমারও মনে হয়েছিল কি হ্যাঁ আমাদের নেক্সট ছবি অ্যানাউন্সমেন্ট হওয়া উচিত, কিন্তু আমার মনে হয় কি আমার টিম খুঁজছে হয়তো ভালো গল্প, যদি কোথাও ভালো গল্প যদি আমরা পেয়ে যাই তো ডেফিনেটলি মাই টিম উইল অ্যাপ্রোচ। চেয়ার্স টু সে ইয়েস, তার জন্য গল্প দরকার আমার মনে হয়।